বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য কেন্দ্রের মধ্যে ছিল যুদ্ধ ভাব। তার ফলে বাংলার রেল উন্নয়ন থমকে ছিল। তবে সরকারের পালা বদলে সেই সমস্যা মিটে যাবে। আগামী দিনে রাজ্যে 1 লক্ষ কোটির রেল প্রকল্পের কাজ হবে। রাজ্যের প্রত্যেক জেলা জুড়বে রেল মানচিত্রে। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে রাজ্যে অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়করাও। এদিন শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রের সঙ্গে বিগত রাজ্য সরকারের যুদ্ধ ভাব ছিল। আগের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রকের সঙ্গে কথা বলেননি। রেল বোর্ড, রেলমন্ত্রী বারবার চিঠি পাঠিয়েছেন, তা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া দেননি। তা সত্ত্বেও গত 5 বছরে মেট্রো বিভিন্ন রেলের প্রকল্পে 4,380 কোটি টাকা বরাদ্দ করা হয়। 2026-27 অর্থবর্ষে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার 1 লক্ষ কোটি টাকার কাজ হবে। তিনি আরও জানান, বাংলায় 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার এবং আন্ডারপাসের কাজ হবে। সেই কারণে যেখানে জমির প্রয়োজন হবে তা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেল অন্যতম গণপরিবহন। এখনো পর্যন্ত বাংলার একাধিক জেলা রেল মানচিত্রের অন্তর্ভুক্ত নয়। তবে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, হিলি সহ বাংলার প্রত্যেক জায়গা রেল মানচিত্রের সঙ্গে এবং তার আওতাভুক্ত করা হবে। তার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এই বৈঠকে জানানো হয়েছে, শীঘ্রই বুলেট ট্রেনের পরিষেবা পেতে চলেছেন রাজ্যবাসী। এই পরিষেবা চালু হলে মাত্র 6 ঘন্টায় দিল্লি থেকে শিলিগুড়ি যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নবান্ন থেকে একথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, এই বুলেট ট্রেন দিল্লি, লখনৌ, বেনারস, পাটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছাবে। এছাড়াও আগামী 5 বছরে রাজ্যে 60টি নতুন ট্রেন চালুরও আশ্বাস দেন রেলমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।